হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বপনস টেম্পলেজনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। পাওয়ার পয়েন্টের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি স্লাইড দ্বারা একটি প্রেজেন্টেশন তৈরি করব। বর্তমান সময়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, প্রজেক্ট অ্যাক্টিভিটিস, প্রোডাক্ট ইন্ট্রোডাকশনের মতো বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রদর্শনীতে, এছাড়া হেডকোয়ার্টার্স থেকে লোকাল অফিসে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ভিজিটে আসলে লোকাল অফিসের কার্যক্রম প্রদর্শনীতে বর্তমানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহৃত হচ্ছে। সামান্য ধারণা নিয়েও সুন্দরভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। পাওয়ার পয়েন্ট খুবই একটি সহজ প্রোগ্রাম। সেক্ষেত্রে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নিজের প্রয়োজনে চমৎকার একটি প্রেজেন্টেশন তৈরি করুন। আপনার দক্ষতা প্রকাশ করুন। প্রেজেন্টেশনের কাজটি আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 2021 ভার্সনে সম্পন্ন করেছি। আপনি চাইলে যে কোনো ভার্সনে কাজটি করতে পারেন। এবারে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্ক্রিনে যাই। আজ আমি প্রেজেন্টেশনটি কক্সবাজারের বিভিন্ন টুরিস্ট স্পটের উপর ভিত্তি করে তৈরি করব। প্রেজেন্টেশনটিতে মোট 9টি স্লাইড থাকবে। গুগল থেকে বিভিন্ন ইনফরমেশন এবং পিকচার পূর্বেই ডাউনলোড দিয়ে রেখে দিয়েছি। ইনফরমেশনসমূহ মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইলে রেখেছি এবং পিকচারসমূহ হার্ড ড্রাইভের একটি ফোল্ডারে রেখে দিয়েছি। প্রথমেই যে স্টার্টিং স্লাইডটি দেখতে পাচ্ছি, সেখানে অ্যালাইনমেন্ট হিসেবে লেফট অ্যালাইনমেন্ট চুজ করলাম এবং ফন্ট সাইজ চুজ করলাম 96। এখানে টাইপ করব ওয়েলকাম টু, এবং নিচের টেক্সট বক্সে অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট চুজ করলাম, ফন্ট সাইজ নির্ধারণ করলাম 48 এবং টাইপ করব কক্সবাজার। প্রয়োজনে ফন্ট সাইজ বাড়ানো কমানোর, ফন্ট বোল্ড করলাম, ইটালিক করলাম এবং ফন্ট লুসিডা হ্যান্ডরাইটিং চুজ করলাম। একইভাবে এখানেও লুসিডা হ্যান্ডরাইটিং চুজ করলাম। প্রয়োজন মতো ফন্ট কালার নির্ধারণ করলাম। এবারে আমরা আরেকটি নতুন স্লাইড নিয়ে আসবো। সেক্ষেত্রে হোম ট্যাবের আওতায় নিউ স্লাইডে অ্যারোতে ক্লিক করে টাইল অ্যান্ড কন্টেন্ট স্লাইডে ক্লিক করলাম। আমি চাচ্ছি প্রতিটি স্লাইডে একটি নির্দিষ্ট স্পটের বিস্তারিত বিবরণ তুলে ধরব। সেক্ষেত্রে প্রতিটি স্লাইডের উপরে ওই স্পটের একটি পিকচার রাখব এবং নিচে তার বিস্তারিত বিবরণ লিখব। সেক্ষেত্রে আমি উপরের টেক্সট বক্সটি সিলেক্ট করে ডিলিট করলাম এবং নিচের টেক্সট বক্সটি নিচ থেকে একটু উপরে রাখলাম। এখানে নিচে আরেকটি টেক্সট বক্স নিয়ে আসবো বিবরণ লেখার প্রয়োজনে। সেক্ষেত্রে ইনসার্টে ক্লিক করে টেক্সট বক্স এবং প্রয়োজন মতো টেক্সট বক্স নিয়ে আসলাম। আমি নিচে যে কোনো কিছু টাইপ করলাম। এই অবস্থায় আমি চাচ্ছি আমার পরবর্তী 8টি স্লাইডে একইভাবে উপরে ইমেজ রাখবো বা পিকচার রাখবো এবং নিচে তার বিস্তারিত বিবরণ লিখব। সেক্ষেত্রে আমরা স্লাইডের উপর মাউসের রাইট ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড হিসাবে আমি 8টি স্লাইড তৈরি করে নিলাম। এই অবস্থায় আমি 2 নম্বর স্লাইডে ক্লিক করলাম এবং উপরের টেক্সট বক্সে পিকচারে ক্লিক করে হার্ড ড্রাইভের যেখানে আমার ইমেজ রাখা আছে সেই ফোল্ডারে গিয়ে নির্দিষ্ট ইমেজ চুজ করে ইনসার্টে ক্লিক করলাম। ইমেজের মিডল পয়েন্ট ঠিক রেখে ইমেজকে প্রয়োজন মতো বড় বা ছোট করতে চাইলে কন্ট্রোল কি চেপে ধরে ইমেজের কর্নার পয়েন্টে ড্র্যাগ করলে প্রয়োজন মতো ছোট বা বড় হবে। সেক্ষেত্রে আমরা প্রয়োজন মতো ইমেজকে বড় ছোট করে নিতে পারবো। এবারে স্লাইডের বিবরণ সংযোজন করার প্রয়োজনে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে নির্দিষ্ট লেখা সিলেক্ট করে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। ফন্টের সাইজ বড় করার জন্য টেক্সট বক্সের আউটলাইনে ক্লিক করে ফন্ট সাইজ 24 নির্ধারণ করলাম
একইভাবে 3 নম্বর স্লাইডে গিয়ে পিকচার ট্যাবে ক্লিক করে নির্দিষ্ট পিকচার চুজ করে ইনসার্টে ক্লিক করলাম। ইনফরমেশন আনার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে কপি এবং এখানে পেস্ট করলাম। ফন্ট সাইজ 24 নির্ধারণ করলাম। 4 নম্বর স্লাইডে সেন্ট মার্টিনের পিকচার আনবো এবং বিবরণ লিখব। সেক্ষেত্রে পিকচারে ক্লিক করে সেন্ট মার্টিনের পিকচার চুজ করলাম এবং ইনসার্টে ক্লিক করলাম। ইনফরমেশন আনার প্রয়োজনে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে সিলেক্ট করে কপি এবং পেস্ট করলাম। টেক্সট বক্সের আউটলাইনে ক্লিক করে ফন্ট সাইজ 24 নির্ধারণ করলাম। 5 নম্বর স্লাইডে আমি ইনানি বিচ সম্পর্কে আলোচনা করব। সেক্ষেত্রে পিকচারে ক্লিক করে ইনানি বিচের একটি ইমেজ নিয়ে আসব। ইমেজকে প্রয়োজন মতো বড় ছোট করতে চাইলে কন্ট্রোল কি ধরে যে কোনো কর্নার পয়েন্টে ড্র্যাগ করলে প্রয়োজন মতো বড় বা ছোট করা যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে প্রয়োজন মতো ইনফরমেশন কপি করে এখানে পেস্ট করলাম। ফন্টের সাইজ 24 নির্ধারণ করলাম। 6 নম্বর স্লাইডে আমি হিমছড়ির নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে পিকচারে ক্লিক করে হিমছড়ির একটি ইমেজ নিয়ে আসলাম। ইমেজকে প্রয়োজন মতো বড় করার জন্য কন্ট্রোল কি ধরে কর্নার পয়েন্টে ড্র্যাগ করে প্রয়োজন মতো ইনফরমেশন কপি করে পেস্ট করব। 7 নম্বর স্লাইডে আমি রামুর বৌদ্ধ মন্দির নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে পিকচারে ক্লিক করে রামুর 100 ফিট বৌদ্ধ মন্দির এর একটি পিকচার চুজ করলাম, ইনসার্টে ক্লিক করলাম। পিকচারকে প্রয়োজন মতো বড় ছোট করা যাবে। 8 নম্বর স্লাইডে আমি কক্সবাজার কলাতলি থেকে টেকনা পর্যন্ত যে মেরিন ড্রাইভ আছে সেই মেরিন ড্রাইভে ইমেজ নিয়ে আসবো এবং বিস্তারিত ইনফরমেশান তুলে ধরবো। সেক্ষেত্রে পিকচারে ক্লিক করে এবারে প্রয়োজন মতো লেখা সংযোজন করব। 24 নির্ধারণ করলাম। 9 নম্বর স্লাইডে আমি কক্সবাজারে অবস্থিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ইমেজ নিয়ে আসবো এবং বিস্তারিত ইনফরমেশান নিচে তুলে ধরব। সেক্ষেত্রে পিকচারে ক্লিক করে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম। প্রয়োজন মতো ইনফরমেশান কপি করে পেস্ট করব। ফন্টের সাইজ 24 নির্ধারণ করলাম। এবারে সর্বশেষ আমি একটি স্লাইড তৈরি করব। সে স্লাইডে সবগুলো স্লাইডের ইমেজগুলো ছোট আকারে দেয়া থাকবে। সেক্ষেত্রে 9 নম্বর স্লাইডের উপর মাউসের রাইট ক্লিক করে ডুপ্লিকেট ক্লিক করলাম। 10 নম্বর স্লাইডে গিয়ে ইমেজের অবজেক্টটি ডিলিট করলাম এবং এই লেখাটি ডিলিট করে মাইক্রোসফট ওয়ার্ড থেকে এই লেখাটি কপি করে এখানে পেস্ট করলাম। ফন্টের সাইজ 40 নির্ধারণ করলাম এবং সেন্টার অ্যালাইনমেন্ট সেট করলাম। এবার আমি চাচ্ছি যতগুলো ইমেজ আমি এখানে সংযোজন করলাম ঠিক প্রতিটি ইমেজকে ছোট আকারে আমি এখানে নিয়ে আসব। সেক্ষেত্রে ইনসার্ট ট্যাবের আওতায় পিকচারে ক্লিক করে দিস ডিভাইসের মাধ্যমে যে কোনো কর্নার পয়েন্টে ড্র্যাগ করে প্রয়োজন মতো সাইজ নির্ধারণ করা যাবে। পুনরায় আরেকটি ইমেজ আনার জন্য একই প্রক্রিয়ায় আমরা সবগুলো ইমেজ ছোট আকারে নিয়ে আসব। কোনো ইমেজ যদি বড় থাকে সেক্ষেত্রে ইমেজকে প্রয়োজন মতো ক্রপ করা যাবে। ইমেজকে ক্রপ করতে চাইলে ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় ক্রপে ক্লিক করে প্রয়োজন মতো যে কোনো দিকে ক্রপ করে পুনরায় ক্রপে ক্লিক। সবগুলো ইমেজকে সমান সাইজে হরিজন্টালি রাখার জন্য একই সারির সবগুলো ইমেজ সিলেক্ট করে অ্যালাইন অবজেক্টে ক্লিক করে অ্যালাইন টপ। একইভাবে উপরের সারিও সিলেক্ট করলাম
অ্যাপ্লাই টপ দিলাম। এই অবস্থায় আমরা কিছু ফরম্যাটিংয়ের কাজ করব। সেক্ষেত্রে দ্য বিচ লেখাটি সিলেক্ট করে বোল্ড করলাম, প্রয়োজন মতো ফন্ট কালার নির্ধারণ করলাম, আন্ডারলাইন দিলাম, ফন্টের সাইজ নির্ধারণ করলাম। আমি চাচ্ছি সবগুলো স্লাইডে ডিটেলসের যে হেডিংটি আছে সেই হেডিংটির ফন্ট কালার, ফন্টের সাইজ, স্টাইল একই রকম রাখতে। সেই ক্ষেত্রে হেডিংটি সিলেক্ট করে হোম ট্যাবের আওতায় ফরম্যাট প্রিন্টারে ক্লিক। 4 নম্বর স্লাইডের ডিটেলসের হেডিংয়ে সিলেক্ট করলাম। একইভাবে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম এবং হেডিংটি সিলেক্ট করলাম। পুনরায় সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট প্রিন্টার 6 নম্বর স্লাইডে গিয়ে হেডিং সিলেক্ট করলাম। 7 নম্বর স্লাইডে গিয়ে হেডিং সিলেক্ট করলাম। 8 নম্বর স্লাইড ফরম্যাট প্রিন্টার। এই অবস্থায় আমরা দেখছি সবগুলো হেডিং একই ধরনের ফন্ট স্টাইল, কালার, আন্ডারলাইন দেখা যাচ্ছে। 3 নম্বর স্লাইডে গিয়ে আমরা সি বিচের 3টি স্পট সিলেক্ট করলাম, কলাতলি, লাবণী, সুগন্ধা বিচ, এবং প্রয়োজন মতো কালার চুজ করলাম, বোল্ড করলাম। এবার আমি চাচ্ছি 3টি স্পটের পাশে একটি সিম্বল নিয়ে আসবো। সেক্ষেত্রে হোম ট্যাবের আওতায় বুলেটের পাশের অ্যারোতে ক্লিক করে প্রয়োজন মতো বুলেট চুজ করা যাবে। এছাড়া বিভিন্ন ধরনের বুলেট আনতে চাইলে বুলেট অ্যান্ড নাম্বারিংয়ে ক্লিক করে এখান থেকে প্রয়োজন মতো বুলেট চুজ করা যাবে এবং বুলেটের সাইজ প্রয়োজন মতো বড় করা যাবে। কালার দিতে চাইলে যে কোনো কালার দেওয়া যাবে। ওকে, লেখাতে যে কোনো ধরনের কালার, ফন্ট স্টাইল, ফন্টের সাইজ প্রয়োজন মতো নির্ধারণ করা যাবে। বোল্ড করলাম, প্রয়োজন মতো ফন্টের স্টাইল চুজ করলাম, ফন্টের সাইজ বাড়িয়ে নিলাম এবং কালার নির্ধারণ করলাম। এবারে ফাইলটি সেভ করতে চাইলে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, ব্রাউজ, প্রয়োজন মতো নাম টাইপ করে এবং লোকেশান নির্ধারণ করে সেভে ক্লিক করলাম। ফাইলটি সেভ হয়ে গেল। এই অবস্থায় আমি স্লাইডগুলোতে বিভিন্ন ডিজাইন করব। সেক্ষেত্রে ডিজাইনে ক্লিক করে পছন্দ মতো ডিজাইন দেওয়া যাবে। নির্দিষ্ট ডিজাইনের উপর মাউস রাখলে ওই ডিজাইনটি ডিসপ্লে হবে। আমি চাচ্ছি এই ডিজাইনটি নিয়ে আসব। সেক্ষেত্রে এই ডিজাইনের গায়ে ক্লিক করলে সবগুলো স্লাইডে একই ধরনের ডিজাইন চলে আসবে। কিন্তু আমি যদি চাই শুধুমাত্র প্রথম স্লাইডের জন্য আমি এই ডিজাইনটি চুজ করতে চাই, সেক্ষেত্রে এই ডিজাইনের উপর মাউসের রাইট ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক। সেক্ষেত্রে শুধুমাত্র প্রথম স্লাইডের জন্য ডিজাইনটি নির্দিষ্ট হয়েছে। লেখাকে প্রয়োজন মতো যে কোনো দিকে আনা নেয়া করা যাবে। এই অবস্থায় 2 নম্বর স্লাইডটি সিলেক্ট করে প্রয়োজন মতো ডিজাইন চুজ করা যাবে। আমি যদি চাই 2 নম্বর স্লাইডে এই ডিজাইনটি সেট করব, সেই ক্ষেত্রে এই ডিজাইনের উপর মাউসের রাইট ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এই অবস্থায় কালারটি পরিবর্তন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রয়োজন মতো কালার পরিবর্তন করা যাবে। 3য় স্লাইডে গিয়ে প্রয়োজন মতো ডিজাইন চুজ করতে হবে। আমি চাচ্ছি পরবর্তী সকল স্লাইড এই ধরনের ডিজাইন করব, সেক্ষেত্রে সরাসরি এই ডিজাইনে ক্লিক করলাম। সবগুলো স্লাইডে এই ডিজাইনটি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমার টেক্সট বক্সটি একটু ডান দিকে সরিয়ে দিলাম।
প্রয়োজন মতো বোর্ড নির্ধারণ করলাম এবং পছন্দ মতো যে কোনো কালার চুজ করলাম। লেখাতে শেড দিতে চাইলে টেক্সট শেডে ক্লিক করলাম। ফন্টের সাইজ প্রয়োজন মতো নির্দিষ্ট ফন্ট দিতে চাইলে ফন্টের সাইজ বক্সে ক্লিক করে প্রয়োজন মতো ফন্ট সাইজ টাইপ করে এন্টার। ফাইলটি সেভ করার প্রয়োজনে Ctrl+S প্রেস করলাম। এই ভিডিওতে আমরা ইমেজ টেক্সট ইনপুট করা, স্লাইড তৈরি করা, স্লাইড ডিজাইন করা এবং প্রয়োজন মতো টেক্সটের ফরম্যাটিং করা দেখলাম। Ctrl+S এর মাধ্যমে সেভ করলাম। এই অবস্থায় স্লাইড শুট করলে কেমন দেখা যাবে সেটি দেখার জন্য F5 চুজ করলাম। পর্যায়ক্রমিকভাবে আমরা স্লাইডগুলোকে এইভাবে দেখতে পাবো। স্কেপের মাধ্যমে বের হয়ে আসলাম। পরবর্তী ভিডিওতে আমরা স্লাইড অ্যানিমেশন, অবজেক্ট অ্যানিমেশন, স্লাইড শো, রেকর্ড, ইনসার্ট ভিডিও, ইনসার্ট অডিও, টাইম সেটিং এইসব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে পরিচিতদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।